চলে না, কোন রকম ধাক্কা দিয়ে নিয়ে যাই গো আল্লাহ। আমার দেশের সমস্ত দাইমারা রওনা হয়ে গেছে। এই রাদার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত নিজের ঘোড়া উটকে নিয়ে আমাকে ক্রস করে গিয়ে গেল। সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে, আল্লাহ গো আমি নাকি কার ছেলেকে বাড়িতে নিয়ে এসে বরবাদ করে দেব। মাবুদ তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, সম্মান বাড়াও গো আল্লাহ। আমার মন চাইছে যদি আমি মক্কা নগরে যাই, আল আমিন নবীকে পেয়ে যাব। মা হালেমা সাদিয়ার মনের ভাব, আমি যদি গিয়ে পৌঁছাই আমি আখেরি পয়গম্বরকে পেয়ে যাব। চলুন দেখি। এক পা দুপা করতে করতে আগে বাড়তে লাগলেন। আবার কিছু দূর যাই, আবার উঠ বসে যাচ্ছে। আবার কিছু দূর যাই, আবার ধাক্কা দিয়ে আগে বাড়াচ্ছে। এইরকম করে করে মক্কা থেকে তায়েফ শহর 175 কিলোমিটার, 70-75 কিলোমিটার দূর। একদিনের রাস্তা নয়, উটের উপরে যাচ্ছে মিনিমাম 3 দিনের রাস্তা। আল্লাহু আকবার। ফাঁকা ময়দান, কোনো বাড়িঘর পাবেন না, শুধু পাহাড়ে পাহাড়, ছোট ছোট বাবলা গাছ। আল্লাহ পাক আপনাদের নসিব করুক, সবে বলি আমিন। বাবলা গাছ, উট চড়ছে মাঠে, কোনো ঘাস পানি নাই। আল্লাহু আকবার। প্রশ্ন করা হলো এই উটেরা কি খেয়ে থাকে? বলে এরা 10 দিন 15 দিন অবধি ভুকা থেকে যায়, তারপর গাড়িতে আপনার মাল ভর্তি করে খাওয়ার কোন দেশ থেকে আসে আল্লাহই জানে। যেমনি পোলট্রি মুরগি আপনার ওই ছোটগুলা পিকআপে নিয়ে যায়, সেই সিস্টেম মোতাবেক ছোট ছোট পিকআপে পানি ভর্তি করে এবং ঘাস ঝাড় জঙ্গল ভর্তি করে এনে দেয়। দুম্বা, ভেড়া, আপনার বাকরি, উট এ সমস্ত খাবার খায়। আল্লাহু আকবার। বিরাদার, প্রখর রৌদ্র, প্রচন্ড তাপ। সেই মক্কা তুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে চলছেন ফাঁকা ময়দান। আল্লাহর হুকুম হয়ে গেল, হালেমা সাদিয়ার উঠার চলে না। কিছু দূর গিয়ে হালেমা সাদিয়ার উঠ বসে যাই। এই রাতে হালেমা সাদিয়া চোখের পানিতে বুক ভাসায়া কেঁদে যায়, আল্লাহ গো আমার উঠ আগে বাড়ে না, আল্লাহ কি করব? বিরাদার বন্ধুগণ, আবার কিছুদিন বসে থাকার পর কিছুক্ষণ পরে আবার উঠকে নিয়ে আগে বাড়তে লাগলো। কখনো লাগাম ধরে টানে, কখনো ভিতর দিক থেকে ধাক্কা মারে। এ উট নিয়ে আগে বাড়তে বাড়তে মক্কা নগরের কিনারায় পৌঁছাতে লাগলো। 3 দিনের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সমস্ত দায়েরা আগে গিয়েছিল তারা মক্কা এক এক জায়গাতে বাচ্চা বাচ্চিকে নিয়ে ফেরত আসতে লাগলো। হালেমা সাদিয়ার রাস্তায় দেখা সমস্ত দায়েরা একটাই আওয়াজ তুলে, হালেমা রে, মক্কা নগরে আর বাচ্চা কাচ্চা নাই, আমরা সবার বাচ্চা নিয়ে চলে এসেছি। মক্কা নগরে যেও না, যেও না, যেও না। তবে একটা বাচ্চা দেখলাম, ও কাউরি দিকে তাকাই না, ঘরের ভেতর থেকে বের হই না, দেখতে অতি উত্তম সুন্দর। আমরা গেলাম, আমাদের দিকেও তাকালো না। হালেমা সাদিয়ার মন কেমন কেমন হলো। আহারে, একটাই শুধু বাচ্চা, নিশ্চয়ই সেই বাচ্চাটা বুঝি আমি পাবো। আল্লাহু আকবার। ওই বাচ্চাটা বুঝি আমি পাবো। সেই মাক্কি মাদানি কোরাইশি হতে পারে, সেই রাসূলে দোয়ারাবি কাউরি দিকে তো দেখবে না, মাসুম, আল্লাহু আকবার, শিশু নবী, কাউরি দিকে তো দেখবে না। তাহলে আমার জন্যই হয়তো অপেক্ষায় আছে। কোনো দাইমার কোলেও যাবে না। তাওরাত, জাব্বুর, ইনজিলে দেখেছি কাউরি কাছে যাবে না, তাকে হালিমা সাদিয়াই পাবে। আর যে সমস্ত দাইমারা গেছিল এদের মধ্যে হালেমা নামে কেউ নেই, আমি শুধু হালেমা আছি। আল্লাহু আকবার।
হালেমা সাদিয়া গিয়ে মক্কা নগরে পৌঁছে গেল। আল্লাহু আকবার উঠার চলে না। মানুষজনকে জিজ্ঞাসা করে, ও শোনো গো আব্বা, এই জায়গাতে মাক্কি মাদানি কোরাইশি আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা, তার পোতা নাকি হয়েছে। আল্লাহু আকবার, এমন জায়গায় গিয়ে বসেছেন, উঠ আর উঠে না। ওই জায়গাতে কয়েকজন লোক দেখতে পেয়েছে। হালেমা সাদিয়া বলে, আব্বা জানের আগো, এখানে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা, খাজা আব্দুল্লাহর বাড়ি কোনটা, বাপারা এতিম সন্তান দুনিয়ার বুকে এসেছে আল আমিন মোহাম্মদ নামে, তার বাড়িতে আমি যাব। সমস্ত লোকজন বাতায়া দিল, মারে তোমার বাড়ি কোথায়, তুমি কে, তোমার নাম কি? হালেমা সাদিয়া নিজ পরিচয় দিলেন। ওই লোকজনেরা বলল, বেটি রে, এ রাস্তা দিয়ে চলে যাও, সে আল্লাহর কাবা ঘরের পেছন দিকে পাহাড়ের কিনারায় ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখতে পাবা, খেজুর পাতা দিয়ে ছাওয়া। ওই ঘরের মধ্যে মা আমেনা নিজের আওলাদকে নিয়ে দোলা খেলতে আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া দেরি করলেন না, এক পা দুপা করতে করতে চলতে লাগল। আল্লাহু আকবার, গিয়ে যখন পৌঁছে গেল, দরজার বাইরে টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি হালেমা সাদিয়া। হযরত মা আমেনা নিজের আওলাদের দিকে তাকাইতে লাগল। দেখতে পাই মা আমেনা বর্ণনা করে, শোনো গো, হালেমার পূর্বে 20-25 জনা দাইমা এসেছে, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরি দিকে তাকায়নি, কিন্তু হালেমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার বেটা মুহাম্মদ যেন বারবার হামলে দরজার দিকে তাকায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া মনে মনে ভাবতে লাগলো, কি করা যায়, এই বাচ্চা তো কাউরি দিকে তাকালো না, 20-25 জনায় আসলো দাইমা, কিন্তু কাউরি দিকে আমার বেটা দেখলো না। আমার বেটা মুহাম্মদ শুধুমাত্র এই দিকে তাকাই, ব্যাপার কি বুঝতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমেনা চোখের পানিতে বুক বাসায়, মাবুদ তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক গো আল্লাহ, আমার আওলাদ নূর আলা নূর কাউরি দিকে তাকাইনি, এই মেয়েটার আওয়াজ শুনে আমার আওলাদ যেন তার দিকে হামলে যায়, কি করা যাবে? বাড়িতে কোনো পুরুষজন নাই। আমার স্বামী জান আব্দুল্লাহ বলেছিল, আমার বেটা মোহাম্মদকে যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ করবা, তুমি নিজের মালিকানা নিবা না, আমার আব্বা আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে তারপর বিদায় দিও, কারণ তোমার চেরাগ হতে পারে, কিন্তু আব্দুল মুত্তালিবেরই সেই বাগানের খুঁটা। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি। আমার নাম ওয়াহদাহু লা শারীক, আমি রহিম রহমান করিম সাত্তার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা আমেনা চোখের পানিতে বুক বাসায় আওয়াজ তুলতে লাগলো, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। দিব না, দিব না কাউকে, চিরদিনই রাখবো আমি নিজের কাছে, দিব না, দিব না কাউকে, চিরদিনই রাখবো আমি নিজের কাছে। মায়া মেনা মন বলে, মায়া মেনা মন বলে, দেখবো পরাণ ভরিয়া,
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো শহরে শিশু মুস্তাফাকে কোলে করে, তাই যত এলো শহরে শিশু মুস্তাফাকে কোলে করে, কলে আবার ফিরিয়ে দিল, কলে আবার ফিরিয়ে দিল বন্ধু খোদার ভাবিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। নুরানি মন চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে, নুরানি মন চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে। ফেরেশতারা আনন্দিত, ফেরেশতারা আনন্দিত নিজের কাছে পাহিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হলে হতো না ব্যথা, থাকতো যদি ছেলের পিতা হাজারো হাজারো দুঃখ হলে হতো না ব্যথা। তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা আসলে কিছুক্ষণের মধ্যে আব্দুল মুত্তালিব গিয়ে পৌঁছে গেছে। মা কি হয়েছে বলো বলো। আব্বা হুজুর গো এর পূর্বে 20-25 জনা দাইমা এসেছিল, কাউরি দিকে আমার লাডলা তাকাইনি। এ হালেমা সাদিয়ার আওয়াজ শুনে আমার লাডলা যেন হামলে তার দিকে চলে যায়, ব্যাপার বুঝতে পারি না। আব্দুল মুত্তালিব চিন্তাধারা নিয়ে ভাবতে লাগলো, আমার নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পায়ে দুশমন, বচপন কালে হালেমা সাদিয়ার বাড়িতে লালন পালন হবে। তায়েব শহরে তওরাত জাবুর ইনজিল পেয়েছি মাবুদি গো, আমার ভাতিজা আমার নাতি মোহাম্মদ কে আর রাখবো না। হযরত আব্দুল মুত্তালিব নাতিরে করে নিল। আল্লাহ পাকের হুকুমে গালে মুখে চুম্বন দিয়ে হালেমার কলের মধ্যে দিয়ে দিল। হালেমাকে বলে, হালেমা বেটি রে, বাচ্চাটা বাপ হারা সন্তান, এই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা। এ আল্লাহর হাবিব বাপ হারা সন্তান বাবুর পায়ে পায়ে দুশমন হবে। আখের
আখেরি পয়গম্বরের পায়ে পায়ে দুশমন হবে। নজরে নজরে রাখিও, এই শিশু নবীর কেউ যদি কষ্ট দেয় আল্লাহ তারে ছেড়ে দেবে না। তারে যে সুখ শান্তিতে রাখবে সেও শান্তিতে থাকবে, টেনশন নাই। অনেক কথাবার্তা হওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে হালেমা সাদিয়া আল্লাহর হাবিবকে নিয়ে রওনা হতে লাগলো। এক পা দুপা করতে করতে যেখানে উট বসেছিল সেই জায়গাতে যখন এসে পৌঁছালো, এসে দেখে উট দাঁড়িয়ে গেল। ইস, মারাত্মক ডেঞ্জার ঘটনা। উট উঠে দাঁড়িয়ে গেলেন। যে উট ঠিক রকম হাঁটতে চলতে পারছিল না। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন কি না? কোনো প্রবলেম? বেরাদার, এক এক জায়গাতে এক এক রকম সিস্টেম থাকে। শেখপাড়া এলাকাতে রানীনগর থানা না নিয়ে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমার উট এত বেমারি ছিল, উঠতে পারতো না, ধাক্কা মেরে তুলতে হতো, কিন্তু আজকে আসলাম উট দাঁড়িয়ে গেছে, কারণ কি বুঝতে পারি না। হযরত হালেমা সাদিয়া আল্লাহর হাবিবকে নিয়ে যখন পৌঁছে গেল, মনের আনন্দে এবার চলবে তায়েব শহরের দিকে। উটের উপরে উঠবে গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া যখন উটের উপরে উঠলো, আল্লাহর হাবিবকে পেছন দিকে নিয়েছে, উট আর আগে বাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া মনে মনে ভাবলো, ব্যাপার কি, উট চলে না, আবার যেন বসে যায়। রিমাইন্ডে মনে মনে ভাবতে লাগলো, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আগে দিকে বসিয়ে দিই, আমি যদি পেছন দিকে হয়, উট হয়তো চলতে থাকবে, টেনশন নাই। এ বিরাদার বন্ধুগণ, তাই হয়ে গেল। হযরত হালেমা সাদিয়া আল্লাহর হাবিবকে সামনের দিকে বসালো, হযরত হালেমা সাদিয়া পেছনে বসলো। উট হাঁকাতে লাগলো, আল্লাহর হুকুম, উট যেন হাওয়ায় সে তেজ চলতে লাগলো। কিতাব লেখে উটকে আর থামানো যায় না। হালেমা সাদিয়া মনে মনে বলে, মাবুদি গো, উটের এত পাওয়ার বেড়ে গেল আল্লাহর হাবিবের ছোঁয়া লাগার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া গাওয়া দিচ্ছে, আমি যদি উটকে কাছকে ধরে না রাখতাম, হয়তো আমি উটের ওপর থেকে পড়ে আমার অস্তিত্ব পাওয়া যেত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উট চলতেছে, বিরাদার বন্ধুগণ, দয়ার নবীকে নিয়ে আগাচ্ছে। চলতে 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 মরুভূমির জাহাজ উটকে বলা হয়, চলতে আসে। আল্লাহু আকবার। যেই সমস্ত দায়রা ক্রস করেছিল তাকে, সেই সমস্ত দায়েদেরকে ক্রস করে হালেমা সাদিয়া আগে হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত আল্লাহর নবীকে নিয়ে যখন সমস্ত দায়েদেরকে ক্রস করলো, অন্যান্য দায়েরা দেখে ব্যাপার কি, হালেমা সাদিয়ার উট তো চলতো না, ধাক্কা মেরে নিয়ে আগে বেড়েছিল, আমরা ফেরত হয়েছি, হালেমা পৌঁছাইনি। কি ব্যাপার, হালেমা আমাদের চাইতে আগে হয়ে গেল, বুঝতে পারি না। একে অপরে গল্প আরম্ভ হয়ে গেল। ওই যে ওই ছেলেটা মাক্কি মাদানি কোরাইশি, তার দিকে তাকিয়েছিলাম, হামাগুড়ি দেয়নি, তাকাইনি। মনে হয় ওই ছেলেটা তার কোলে আছে, ওই শিশু নবী মুহাম্মদকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার শরীরের মধ্যে যে খুশবু পাওয়া যেত, আজকে সেই খুশবু যেন হালেমার পেছন পেছন ছুটে যাচ্ছে, বুঝতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার উট চলছে গো। এবার গিয়ে যখন বাড়ি
বাড়ি পৌঁছে গেল। আল্লাহু আকবার। মক্কা নগর থেকে নিয়ে তায়েফ শহরে যখন পৌঁছে গেল, আমার আল্লাহ বলে জিবরিল রে, তায়েফ শহরের মান সম্মান রৌনক বাড়ায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে হালেমা সাদিয়ার বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে লাগলো। হালেমার বাড়িতে বেরাদার অট্টালিকার পাহাড় জমতে লাগলো। হালেমা আস্তে আস্তে দিনের পর দিন উন্নতি হতে লাগলো। ওরে জাদুধর কে এলি তুই বল, অভাগিনী হালেমার কোল করিতে সম্ভাল। ওরে জাদুধর কে এলি তুই বল, অভাগিনী হালেমার কোল করিতে উজাল। এ বেরাদার বন্ধুগণ, হযরত হালেমা সাদিয়া টেনশন না নিয়ে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে মুখে চুম্বন দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, মাবুদি গো, আমার বাড়িতে আল্লাহর হাবিবকে পাঠিয়েছো, আল্লাহ টেনশন নাই। এই আল্লাহ পাক রব্বুল ইজ্জত, তোমার বন্ধু আমার বাড়িতে আপন শিশুর মতো লালন পালন করব, আল্লাহ টেনশন নাই, টেনশন নাই। আল্লাহু আকবার। হযরতে আল্লাহর হাবিবের লালন পালন শুরু হলো। একের পর দ্বিতীয় দিন চলে, রাত যায় দিন আসে। আল্লাহু আকবার। মক্কা নগর থেকে যখন গিয়ে তায়েফে পৌঁছেছে, বৃষ্টি বপন হতে লাগলো, তায়েফের রৌনক বাড়তে লাগলো। তায়েফ শহরে যা বেমারি আজারি অভাব অনটন ছিল আস্তে আস্তে দূর হতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরিল রে, হালেমার বাড়িতে রহমতের ভান্ডার দিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালেমার বাড়িতে আস্তে আস্তে করে হালেমার ছাগল বাড়া দুম্বাগুলা চেহারা ফুলতে লাগলো। যে সমস্ত গাবি থাকতো না গাবি থাকতে লাগলো, যে সমস্ত ছাগল বাড়া দুম্বার দুধ হতো না সে সমস্ত ছাগল বাড়া দুম্বার দুধ হতে লাগলো। বিরাদার, যেই গাছের পাতা ফুল ফল হতো না, হালেমা সাদিয়ার গাছের পাতা ফুল ফল হতে লাগলো। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ইজ্জত কমিয়ে দেব কেউ বাড়াতে পারবে না। আমি আল্লাহ দেখ হালেমার মর্যাদা মার্তবা সম্মান বাড়িয়ে দিলাম আমার বন্ধুর খাতির তাওয়াজার লেগে। এ বেরাদার বন্ধুগান, হালেমার বাড়িতে আস্তে আস্তে করে বরকতময় হতে লাগলো। যে সমস্ত খাল বিল পুকুরে পানি হতো না, বৃষ্টি বপনের সঙ্গে সঙ্গে খাল বিলে পানি হলো, শুকনা গাছে ফল আসলো, যে গাছে ফুল হতো না পাতা ডাল হতো না সমস্ত বাড়তে লাগলো। এক কথায় তায়েবের আস্তে আস্তে করে সৌন্দর্য বাড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত তায়েব শহর পরিবর্তন হয়ে গেল, বলি সুবহান আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালেমা সাদিয়ার বাড়িতে একদিনের ঘটনা বলি। হালেমা সাদিয়া চোখের পানিতে বুক বাসাই জর্জর ভাব হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালেমা সাদিয়াকে বলে, মা গো কেন কাঁদছো, কি হয়েছে মা, চোখের পানিতে কেন বুক বাসাও? হালেমা সাদিয়া বলে, বেটা মুহাম্মদ, আমার শরীরে অনেক অসুস্থ, মনে হয় কি হবে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো